আমি শওকত ওসমান চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর DUCAM স্মার্ট ইংলিশ লার্নিং শখের পক্ষ থেকে আলোচনা করছি। আজকের আলোচনার টপিক হচ্ছে ডু অ্যাজ এ প্রিন্সিপাল পাওয়ার ইউজিং ইন ইনডেফিনিট টেন্স। ডু ইনডেফিনিট টেন্সে কিভাবে ব্যবহার করা হয় তা আলোচনা করব। ডু অর্থ করা যখন প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। যখন প্রিন্সিপাল ভার্ব হিসেবে ডু ব্যবহার করা হয় তখন তার অর্থ হয় করা। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ হাবোধক বাক্যে আই ডু আমি করি, আই ডু দ্য ওয়ার্ক আমি কাজটি করি, ইউ ডু দ্য ওয়ার্ক তুমি কাজটি করো, হি ডাজ দ্য ওয়ার্ক সে কাজটি করে, শি ডাজ দ্য ওয়ার্ক সে মহিলা সে কাজটি করে। নেগেটিভ বাক্য তৈরির জন্য আমরা সাধারণত ডু নট, ডাজ নট, ডোন্ট, ডাজন্ট এইগুলো ব্যবহার করে থাকি। ডু নট, আই ডু নট ডু, আই ডুটা নেগেটিভ বাক্য যখন আমরা তৈরি করব আমি করি না, আই ডু নট ডু। আই ডু নট ডু দ্য ওয়ার্ক আমি কাজটি করি না। শি ডাজ নট ডু দ্য ওয়ার্ক, ডাজ নট শির সাথে ডাজ নট সে কাজটি করে না। এখন আমরা আসব নাবোধক বাক্য থেকে ইন্টারোগেটিভ বাক্যে বা প্রশ্নবোধক বাক্যে। ডু আই ডু দ্য ওয়ার্ক তখন একটা ডু অক্সিলিয়ারি ডু আগে যাবে। ডু আই ডু, ডু আই ডু দ্য ওয়ার্ক আমি কি কাজটি করি, ডু ইউ ডু দ্য ওয়ার্ক তুমি কি কাজটি করো, ডাজ শি ডু দ্য সামস সে কি অঙ্কটি করে বা কষে ইত্যাদি। এ হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ব্যবহার। এখন আমরা আসব পাস্ট ইনডেফিনিট টেন্স। অ্যাফার্মেটিভ বাক্যে আমরা জানি ডুডের পাস্ট টেন্স হচ্ছে ডিড। আই ডিড আমি করেছিলাম, আই ডিড দ্য ওয়ার্ক আমি কাজটি করেছিলাম, ইউ ডিড দ্য ওয়ার্ক সে কাজটি তুমি কাজটি করেছিলে, হি ডিড দ্য ওয়ার্ক সে কাজটি করেছিল, শি ডিড দ্য ওয়ার্ক সে কাজটি করেছিল। নেগেটিভ বাক্যে ডিড নট ডু, ডিড নট দিয়ে ডু এর আগে ডিড নট বসিয়ে আমরা সাধারণত পাস্ট টেন্সে ডিড নট ডু এই ফরম্যাট দিয়েই আমরা সাধারণত নেগেটিভ বাক্য তৈরি করে থাকি। আই ডিড নট ডু আমি কাজটি করি নাই, আই ডিড নট ডু দ্য ওয়ার্ক আমি কাজটি করি নাই, শি ডিড নট ডু দ্য ওয়ার্ক সে কাজটি করে নাই। ইন্টারোগেটিভ বাক্যে ডিডটা আগে চলে আসে। ডিড আই ডু, ডিড আই ডু, ডিড আই ডু দ্য ওয়ার্ক সে কি কাজটি করেছিল, ডিড ইউ ডু দ্য ওয়ার্ক সে কি কাজটি তুমি কি কাজটি করেছিলে, ডিড ইউ ডু দ্য ওয়ার্ক তুমি কি কাজটি করেছিলে, ডিড শি ডু দি ওয়ার্ক সে কি কাজটি করেছিল, ডিড আই ডু দ্য ওয়ার্ক আমি কি কাজটি করেছিলাম ইত্যাদি। এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্সের ব্যবহার। এই বাক্যগুলো যখন আমরা এইভাবে ব্যবহারগুলো বারবার উচ্চারণ করব, রপ্ত করব, তখন আমরা আমাদের দৈনন্দিন স্পিকিং ইংলিশ বা রিটেন ইংলিশে আমরা এগুলো ব্যবহার রপ্ত করতে পারব। ফিউচার ইনডেফিনিট, ডু, ডিড, ডু হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ডিড হচ্ছে পাস্ট ফর্ম, ফিউচার ফর্ম হচ্ছে শ্যাল ডু, উইল ডু। অ্যাফার্মেটিভ বাক্যে বা হাবোধক বাক্যে আই শ্যাল ডু দ্য ওয়ার্ক আমি কাজটি করব, উই শ্যাল ডু দ্য ওয়ার্ক আমরা কাজটি করব। আই এবং উই এর সাথে শ্যাল বসে, বাকি পার্সনগুলোর সাথে উইল বসে। ইউ উইল ডু দ্য ওয়ার্ক, হি উইল ডু দ্য ওয়ার্ক, শি উইল ডু দ্য ওয়ার্ক সে কাজটি করবে, তুমি কাজটি করবে, সে কাজটি করবে, তুমি কাজটি করবে, আমরা কাজটি করব, আমি কাজটি করব ইত্যাদি। নেগেটিভ বাক্যে শ্যাল নট ডু, উইল নট ডু, আই শ্যাল নট ডু দ্য ওয়ার্ক আমি কাজটি করব না, উই শ্যাল নট ডু দ্য ওয়ার্ক
আমরা কাজটি করব না, ইউ উইল নট ডু দ্য ওয়ার্ক, তুমি কাজটি করবে না। শি উইল নট ডু দ্য ওয়ার্ক, সে কাজটি করবে না। ইন্টারোগেটিভ বাক্যে শ্যাল অথবা উইল এটা সাবজেক্টের আগে চলে আসবে। যেমন শ্যাল আই ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটি করব। উইল ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কি কাজটি করবে। উইল শি ডু দ্য সাম। আমাদের দৈনন্দিন কাজে এই বাক্যগুলো আমরা সচরাচর প্রচুর ব্যবহার করে থাকি। আমরা যদি এই বাক্যগুলো নিয়মিত চর্চা করি এবং শিখে ফেলতে পারি ভালো করে, তাহলে আমরা অনেক ইংরেজি এই বাক্য দৈনন্দিন ইংরেজি বলার ক্ষেত্রে আমাদের অনেক সহায়ক হবে এই বাক্যগুলো। যদিও বা এই কথাগুলো আমরা অনেকেই জানি, কিন্তু আমরা সাজানো গুছানোভাবে হয়তো অনেক সময় সবগুলো জানি না, আমাদের কোনো কিছু মিসিং হয়ে যেতে পারে। সুতরাং আমরা এই বিষয়গুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করে আয়ত্ত করার চেষ্টা করব। Thanks for watching the video.